হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব জ্যামিতি নিয়ে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 2। তো ইতিমধ্যে আমার চ্যানেলে পার্ট 1 আমি আপলোড করে দিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ সেখানেও বেশ কিছু সুপার শর্টকাট টেকনিক দেখানো হয়েছে সেখানে। তো আজকেরও এরকম বেশ কিছু সুপার শর্টকাট টেকনিক দেখাবো, যাতে আপনারা মুহূর্তের মধ্যে পরীক্ষার হলে জ্যামিতির এই প্রশ্নগুলো সলভ করতে পারেন। তো আজকের ভিডিওটিতেও আপনাদেরকে 9 থেকে 10টি অঙ্ক দেখাবো এবং কিভাবে তা সহজেই সলভ করতে পারবেন তাও দেখাবো। তো ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো চলে যাচ্ছি আমি আমার প্রথম অঙ্কে। তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 1 নম্বরে, এ বি সি ত্রিভুজে এ বি ইকুয়াল টু এসি এবং কোণ সি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে কোণ এ এর পরিমাণ কত হবে? তো এটি সমাজসেবা অধিদপ্তর 2005 সালে এসেছে। তো এই প্রশ্নটি আরও বিভিন্ন পরীক্ষাতেও আসে। তো এই প্রশ্নটি কিভাবে আমরা মুহূর্তের মধ্যে সলভ করতে পারবো, তার জন্য আমি আপনাদেরকে আগে একটি চিত্র এঁকে দেখাচ্ছি। তো দেখুন, আমি একটি ত্রিভুজ এঁকে নিয়েছি, এ বি সি একটি ত্রিভুজ। তো আমি এর নামগুলো দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে সি। তো এবার দেখুন, আমাকে প্রশ্নের ভিতরে বলে দিয়েছে এ বি সমান এসি, অর্থাৎ এ বি এবং এসি বাহু সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান, এবং কোণ সি ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণ সি, এই কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। তো এবার আপনারা মানে অলরেডি কিন্তু বুঝে যাচ্ছেন। দেখুন, এটা হচ্ছে কি ধরনের ত্রিভুজ। যেহেতু একটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তাই আমরা সহজেই চিনে ফেলেছি যে এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা দিয়ে আমাকে সে বুঝিয়ে দিল, অর্থাৎ এবি ইকুয়াল টু এসি বলাতে। তো এখন আমাকে বের করতে বলেছে যে কোণ এর পরিমাণ কত। তো আমরা একটা জিনিস জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান যে বাহু দুটি আছে, তার বিপরীত যে কোণ, অর্থাৎ এই কোণ বি এবং কোণ সি, এরা একই হয়, অর্থাৎ সেম হয়। তাহলে এখানে যেহেতু প্রশ্নে আমাকে কোণ সি সমান 50 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে নিশ্চিন্ত ভাবে আমরা বলে দিতে পারি যে কোণ বি এর মানও হচ্ছে 50 ডিগ্রি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে একই রকমের হয়, অর্থাৎ সেম হয়। তাহলে যেহেতু এটা হচ্ছে আমার 50 ডিগ্রি দিয়ে দিয়েছে প্রশ্নে, সি সমান 50 ডিগ্রি, তাহলে বি সমান হবে 50 ডিগ্রি। তো এবার একটু খেয়াল করি, আমার কোণ বি এবং সি এর মান যদি দুটো আমি একসাথে যোগ করে ফেলি, তাহলে কত পাচ্ছি? দুইটাকে একসাথে যোগ করলে পাচ্ছি আমি 100 ডিগ্রি, তাই তো? তো এবার খেয়াল করুন, আমার বাকি রয়ে গেছে কোণ এ এর মান বের করাটা বাকি রয়ে গেছে। তো আমাকে বের করতে হবে কোণ এ সমান কত। তো আমরা কিন্তু জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি এবং এই কোণটি যোগ করলে হবে কত? 180 ডিগ্রি। তো আমরা এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুইটি যে কোণ পেয়েছি, কোণ বি এবং কোণ সি এর মান যোগ করে পেয়েছি 100, সেই 100 যদি 180 থেকে বিয়োগ করে দেই, তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে 80 ডিগ্রি। আর এই 80 ডিগ্রি হচ্ছে আমার কোণ এ এর মান। তার মানে এই জায়গাটায় মান হচ্ছে কত? 80 ডিগ্রি। তো খুব সহজেই এভাবে কিন্তু আমরা প্রশ্নটি সলভ করে ফেলতে পারি। তো এই প্রশ্নটি কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। এবার আসুন 2 নম্বর প্রশ্নটি দেখি। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ নাকি সমকোণ নাকি প্রবৃদ্ধ কোণ? তো এই প্রশ্নটি আমরা খুব সহজেই সলভ করব। তো এটি সহজেই সলভ করার আগে আপনাদেরকে যেটি বলবো, তো এই প্রশ্নটি বোঝার জন্য আমি প্রথমে আগে একটি বৃত্ত আঁকে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে একটি বৃত্ত, আমি জাস্ট হাত দিয়ে আঁকছি, অ্যাকুরেট হবে না। তো এটা একটা বৃত্ত। তো এবার এই বৃত্তটিকে যদি আমি একটা অংশ ছেদ করে ফেলি বা কেটে নিই, ধরুন এভাবে কেটে নিচ্ছি, এভাবে করে জাস্ট কেটে নিলাম, তাহলে কি রকমটা হয় একটু খেয়াল করুন। এই নিচের এত অংশটুকু আমি এখানে আঁকছি, এটা হচ্ছে নিচের অংশটুকু আসে, তাই না? এরকম আসে। যদি এইটুকু আমরা কেটে নিই, এরকম আসে। আর এটা হচ্ছে উপরের অংশটুকু, উপরের অংশটুকু যদি আমরা আঁকি, তাহলে হচ্ছে এরকম টাইপের হয়, তাই তো? আচ্ছা, এবার একটু খেয়াল করুন। তো এই যে অংশটুকু কেটে নিলাম, তো এটা হচ্ছে নিচের অংশটুকু যেটা কাটবো সেটা হচ্ছে উপচাপ, সেটা হচ্ছে উপচাপ। অর্থাৎ একটা বৃত্তকে যদি আমরা এভাবে দুইটা অংশে বিভক্ত করে ফেলি, অর্থাৎ কেটে নেই, এরকম ছোট যে অংশটি আছে, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে ছোট, ছোট যে অংশটা আছে সেই অংশটাকে বলা হয় উপচাপ, এবং যেটা বড় থাকবে, বড় অংশটা, সেটা হচ্ছে অধিচাপ। সেটা হচ্ছে কি চাপ? অধিচাপ।
তো আমাকে আসলে এখানে বের করতে বলছে যে উপচাপে অন্তর্লিখিত কোণ। সো আমাকে এটা নিয়ে ভাবতে হবে উপচাপে। তো একটু খেয়াল করুন এখানে যে দুইটা প্রান্তবিন্দু আছে, শেষ যে প্রান্তবিন্দু আছে, এখানে যদি আমি একটু বিন্দু নিয়ে এগুলো যোগ করে দেই, একটু খেয়াল করুন, এগুলো যদি আমি টেনে টেনে যোগ করে দেই, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে, অর্থাৎ এই যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা সবসময় 90 ডিগ্রি থেকে বেশি হবে। সেই কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হবে, বেশি হবে, অর্থাৎ সেই কোণটি হবে স্থূল কোণ। অর্থাৎ সেই কোণটি হবে কি কোণ, স্থূল কোণ। আচ্ছা, এখন তাহলে আমার এটার উত্তর হচ্ছে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটি হচ্ছে কি, স্থূল কোণ। তো এই প্রশ্নটি বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে আসে যে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটি কি রকম হবে, স্থূল কোণ নাকি সূক্ষ্ম কোণ নাকি সমকোণ নাকি প্রবৃদ্ধ কোণ। আমি আপনাদেরকে একই সাথে সেটিও দেখাই দিচ্ছি। তো যদি অধিচাপে বলে তাহলে খেয়াল করুন আমি এখান থেকে শুরু করে এদিকে একটা টানবো এবং এখান থেকে শুরু করে এটার সাথে মিলাই দিব, তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হবে, এখানে যে কোণটি উৎপন্ন হবে সেটি সবসময় 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, অর্থাৎ সূক্ষ্ম কোণ হবে। অর্থাৎ কি কোণ হবে, সূক্ষ্ম কোণ। তাই যদি আমাকে কখনো প্রশ্ন করে এরকম যে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটি কেমন হবে, সেটা সবসময় হবে সূক্ষ্ম কোণ। কিন্তু যদি উপচাপে বলে যে উপচাপে অন্তর্লিখিত কোণ কেমন হবে, তাহলে সেটা হবে অলওয়েজ স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড়। 180 ডিগ্রি থেকে তো অবশ্যই ছোট হবে, তার মানে হচ্ছে কি এটা হবে একটি স্থূল কোণ। তো এবার চলুন 3 নম্বর প্রশ্নটি দেখি। অর্ধবৃত্তস্থ কোণ সমান কত, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি 90 ডিগ্রি। তো এই প্রশ্নটা আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দিব, একটু খেয়াল করুন। এটি যদি একটা বৃত্ত হয়, এটি যদি একটি বৃত্ত হয়, এই বৃত্তকে যদি আমরা ঠিক অর্ধেক করে ফেলি, তো এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, অবশ্যই একটা কেন্দ্র থাকবে। তো এইখান বরাবর যদি আমরা এটাকে অর্ধেক করে ফেলি, তাহলে জিনিসটা কিরকম থাকছে একটু খেয়াল করুন। অর্থাৎ এরকম হচ্ছে না, আমি শুধু হাতে আঁকছি তাই অ্যাকুরেট হবে না, আপনারা একটু বুঝে নেবেন। তো এটা হচ্ছে কি অর্ধবৃত্ত, তাই তো। তো এই অর্ধবৃত্তের এই জায়গাটাতে হচ্ছে কি কেন্দ্র, তাই তো, এইখানটা হচ্ছে কেন্দ্র। তো সবচেয়ে সহজভাবে যদি বুঝতে হয় তাহলে আমি বলবো এখানে যদি আমরা একটা নাম দেই এ এবং এটা যদি একটি নাম দেই বি, তো এখানে এ বিটা হচ্ছে একটি সরল কোণ। আর আমরা জানি এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। এবার একটু খেয়াল করুন এই বৃত্তের উপরে এখানে যদি আমি যে কোনো জায়গাতে একটি বিন্দু নিয়ে সেটি যদি আমি এ এর সাথে এবং বি এর সাথে যোগ করে দেই, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে তার মান কত ডিগ্রি হবে আমাকে সেটাই বের করতে বলেছে। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সমান কত, অর্থাৎ এই কোণটির মান কত হবে আমাকে সেটি জানতে চেয়েছে। তো আপনারা খুব সহজে সবসময় যেটি মনে রাখবেন সেটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। আমি একটু লিখে দিচ্ছি। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে একটু খেয়াল রাখুন, বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়। তার মানে এই যে বৃত্তস্থ যে কোণটা আছে সেটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করুন তো, এখানে কেন্দ্রস্থ কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে তার অর্ধেক কত হবে, 90 ডিগ্রি। তার মানে এই কোণটি কত হবে, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। একদম সোজা। তার মানে এখানটায় জাস্ট এটার অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, অর্থাৎ 90 ডিগ্রি। এবার দেখি 4 নম্বর একটি প্রশ্ন। দুই সমকোণ অপেক্ষা বড় ও 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে, সম্পূরক কোণ, পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ নাকি স্থূল কোণ। তো এটি কিন্তু প্রায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আসে এবং বিভিন্ন পরীক্ষাতেও এটি আসে। তো একটি খেয়াল করুন এই প্রশ্নটি কিন্তু আরো একভাবে ঘুরিয়ে আসে, সেটি হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বড় না বলে তারা বলে 180 ডিগ্রি অপেক্ষা বড়, এরকম করে ঘুরিয়ে আসে প্রশ্নটি যে 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি কোণ বলে। তো দুই ভাবে আসে প্রশ্নটি। তো একটু খেয়াল করুন। তো আমি প্রশ্নটি সলভ করার আগে আপনাদেরকে আগে একটু আলোচনা করব যে সম্পূরক কোণ কি, পূরক কোণ কি, প্রবৃদ্ধ কোণ কি। তো এইগুলো অনেকেই গুলিয়ে ফেলেন, তো একটু খেয়াল করুন। তো আমি এখানে দেখুন 4টি কোণেরই নাম লিখে নিয়েছি, পূরক কোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ, স্থূল কোণ। আমি একটি একটি করে জাস্ট যত সহজে বোঝানো যায়। আচ্ছা ধরুন দুটি কোণ, একটি কোণ হচ্ছে এ, আরেকটি কোণ হচ্ছে বি, অর্থাৎ এই দুটি কোণের যোগফল বা সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, কি হয়, 90 ডিগ্রি হয়। অর্থাৎ ধরুন মনে মনে ধরুন যে এ কোণটির মান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটির মান কত হবে,
50 ডিগ্রি, এই কোণটির মান 50 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা কোণ একসাথে যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সেটাকে বলবো কি কোণ? পূরক কোণ। ওকে, আচ্ছা এবার আসুন সম্পূরক কোণ কি। তার মানে আবারও দুটা কোণ কল্পনা করুন, এ একটি কোণ, আরেকটি কোণ হচ্ছে বি। এই দুটি কোণের যোগফল মানে সমষ্টি যদি কত হয়? 180 ডিগ্রি হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি কোণ? সম্পূরক কোণ। তো একটু খেয়াল রাখুন, অনেকেই মনে রাখতে পারেন না যে সম্পূরক কোণ 180 ডিগ্রি নাকি সম্পূরক কোণ সমান 90 ডিগ্রি। তো তাদের জন্য জাস্ট একটু হালকা একটা টিপস, সেটা হচ্ছে একটু খেয়াল করুন, পূরক কোণ লিখতে এই যে পূরক, এই অক্ষরটি লিখতে আমাদের 3টি বর্ণ লেগেছে, প, র, ক, তাই তো? অর্থাৎ 3টি বর্ণ লেগেছে। ওকে, আচ্ছা আর সম্পূরক অক্ষরটি লিখতে দেখুন দন্ত স, ম, প, র, ক, অর্থাৎ 5টি। তার মানে দেখা যাচ্ছে এটি বড়, তাই না? সম্পূরক লিখতেও অনেক বড় লাগে, 5টা বর্ণ লাগে, আর এটি লিখতে 3টা বর্ণ। তো সহজে আপনারা মনে রাখতে পারেন, যেহেতু এটি লিখতেও ছোট তাই এটি হচ্ছে 90 ডিগ্রি আর এটি হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে যাদের জন্য, যারা একদমই মনে রাখতে পারেন না তাদের জন্য, বাট অনেকেই সবাই জানেন যে 90 ডিগ্রি হলে পূরক কোণ, বা আর সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি, মিলে দুটা কোণ মিলে 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ। আর প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির থেকে বড়, কোনটা হবে? 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ 180 ডিগ্রির উপরে হতে হবে এবং 360 ডিগ্রির নিচে হতে হবে, তাহলেই আমরা সেটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। আর স্থূলকোণ তো আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ, 90 ডিগ্রি অপেক্ষা কি কোণ? বড় কোণ, এবং 180 ডিগ্রি থেকে অবশ্যই ছোট হবে। তো এইগুলো তো আমরা মোটামুটি জেনে নিলাম। তাহলে এবার আসুন আপনারাই বলুন, দুই সমকোণ অপেক্ষা বড় অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট কোণকে কি বলে? অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ। এটা হচ্ছে কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তো এবার চলুন 5 নম্বর অঙ্কটি দেখি। দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে অপরটির মান কত? এই যে একটু আগে আপনাদেরকে বলেছিলাম, একটু খেয়াল করুন, এই যে আমি উপরে লিখে রেখেছি, এই যে পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে একটু খেয়াল করুন, তাহলে একটু খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে একটি কোণের মান 35 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে আর কত হলে 90 ডিগ্রি হবে? কারণ দুটি কোণের সমষ্টি মিলে আমাকে কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে, তাহলে আমরা সেটাকে বলবো পূরক কোণ। তো ধরুন এ কোণের মান দিয়ে দিয়েছে কত? 35। কল্পনা করুন এখানে, কল্পনা করুন এ কোণের মান হচ্ছে 35 ডিগ্রি, তাহলে আর কত হলে সেটা 90 ডিগ্রি হবে? 55 ডিগ্রি হলেই কিন্তু সেটা যদি আমরা যোগ করি তাহলে 90 ডিগ্রি পেয়ে যাব। তার মানে এখানের সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে 55 ডিগ্রি। অর্থাৎ আমরা কিভাবে করব অঙ্কটি? যখন আমরা হিসাব করব 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ করে দিলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ 55 ডিগ্রি। যখনই আমাদেরকে এরকম পূরক কোণের মধ্যে একটির মান দিয়ে দিবে আর একটার মান জানতে চাচ্ছে এরকম, তখনই আমরা পূরক কোণ দেখলেই 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। ওকে, তো এরকম আরেকটি প্রশ্ন দেখি চলুন। যেমন 6 নম্বর প্রশ্নটি দেখুন, একটি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তো যেহেতু পূরক কোণ মানেই আপনারা মাথায় কল্পনা করবেন 90 ডিগ্রি থেকে হিসাব করতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে একটি কোণ যেহেতু দেওয়া আছে 60 ডিগ্রি, সেটা বিয়োগ করে দিলেই যেটা থাকে সেটা হচ্ছে আমার পূরক কোণ কত হবে, অর্থাৎ 60 ডিগ্রি কোণের পূরক কোণ অর্থাৎ 30 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমার উত্তর, অর্থাৎ অপশন ক হচ্ছে আমার সঠিক উত্তর। তো এবার আমরা 7 নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি যে 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, অর্থাৎ 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত হবে? তো এটা কিন্তু অনেকেই একটু মানে কনফিউজড হয়ে যায় যে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে। তো এখানেও কোনো কনফিউজড হওয়ার কিছু নাই। তো আপনারা এখানে 90 ডিগ্রি মাইনাস, আমরা জানি পূরক কোণ বললেই আপনাদেরকে কি করতে হবে? 90 ডিগ্রি থেকে বিয়োগ করবেন, যেই কোণটা দেওয়া আছে সেটা বিয়োগ করে দিবেন, তাহলেই বাকি কোণটা পেয়ে যাবেন। তাহলে এখানে একটি কোণের মান 90 ডিগ্রি দেওয়া আছে আর আমাদেরকে সবসময় পূরক কোণ বললেই 90 ডিগ্রি থেকে বিয়োগ করে নিব। তাহলে দেখুন 90 মাইনাস 90 ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি। সো এই প্রশ্নটি কিন্তু প্রায় বিভিন্ন পরীক্ষাতে আসে, ব্যাংকেও আসে, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি বারবার রিপিট হয়। সো এরকম যদি বলে যে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তার মানে কি 0 ডিগ্রি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সবাই এখানে 5 স্টার দিয়ে রাখুন, যারা খাতা কলম নিয়ে বসেছেন 5 স্টার, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখুন। এই অঙ্কটি আমি যখন ইউটিউবে পিকচার হিসাবে আপলোড দিয়েছিলাম, যারা উত্তর করেছেন তাদের সবারই ভুল হয়েছে, হয়তো 2-1 জনের সঠিক হয়েছে। তো একটু খেয়াল করুন অঙ্কটা। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত?
তো দেখুন এখানে কি বের করতে বলেছে যে কোনটির মান কত। তো আমরা তো জানি না কোনটার মান কত, তো আমরা ধরে নিচ্ছি কোনটির মান হচ্ছে এক্স। কোনটি হচ্ছে কি? কোনটি হচ্ছে এক্স। তো আমাকে বলতেছে একটি কোণের মান তার পূরক কোণ। তো আমি আপনাদেরকে বলেছি একটু আগে যে পূরক কোণ দেখলেই আপনারা 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবেন। তো যেহেতু আমার একটি কোণ দেওয়া আছে এক্স, তাহলে পূরক কোণটা কত হবে? পূরক কোণটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এক্স, তাই তো? 90 ডিগ্রি মাইনাস এক্স। তো এবার আসুন আমি এটাকে একটু সুন্দর করে সাজাই। যদিও আমি এটা মুখে মুখেও হিসাব করতে পারবো, বাট আপনাদের জন্য খুব সহজভাবে বোঝানোর জন্য আমি একদম ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। তো এবার খেয়াল করুন, আমাকে বের করতে বলছে যে কোনটির মান কত। তো আমি আগে কোনটির মানের জন্য এক্স লিখে নিলাম, যে যেহেতু কোনটি হচ্ছে আমার এক্স। ওকে, তো এক্স ইকুয়াল টু কি হবে একটু খেয়াল করুন। বলেছে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। তো পূরক কোণটা কত? পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স। 90 ডিগ্রি মাইনাস এক্স এই মানটার অর্ধেকের সমান। অর্ধেক, তাই আমি এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম অর্ধেক। তো এবার দেখুন এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তো কিরকম করে করবে একটু খেয়াল করুন। 2 এর সাথে এক্স গুণ করে দেই। 2x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স। যেহেতু এখানে মাইনাস এক্স আছে, এটাকে যদি আমি সমান সমানের বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এটা যোগ করলে হয় 3x ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি আপনাদের বোঝার জন্য একদম ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। তাহলে সুতরাং এক্স এর মানটা কি হবে? যেহেতু 3টা এক্স এর সাথে গুণ হিসাবে আছে, এটাকে যদি সমান সমানের এই পাশে পাঠিয়ে দেই, তাহলে হয়ে যাচ্ছে ভাগ। তো 90 ডিগ্রিকে 3 দ্বারা আমরা ভাগ করলে পাই কত? 30 ডিগ্রি, তাই তো? তো এখানেই আপনারা ভুলটা করেছেন। কেউ লিখেছেন 45 ডিগ্রি, কেউ অ্যান্সার দিচ্ছেন 60 ডিগ্রি। তো একটু ভালো করে বুঝে নিন যে এটার মান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ কোনটির মান কত ডিগ্রি পাবো? অপশন গ 30 ডিগ্রি। তো এবার চলুন 9 নম্বর অঙ্কটি দেখি। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তো ঠিক সেম একটু কল্পনা করুন, পূরক কোণ বললেই যেমন আমরা দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি পেয়েছি, তেমনি সম্পূরক কোণের ক্ষেত্রে কি বলেছিলাম যে দুটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে একটু খেয়াল করুন 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তো ধরুন এটি হচ্ছে আমার একটি কোণ যার মান দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে আমার 180 ডিগ্রি হতে আরো কত লাগবে? তার মানে আরো 90 ডিগ্রি লাগবে, তাই তো? তার মানে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এটা আপনারা এভাবেও বের করতে পারেন। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমার 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে যখনই আমরা প্রশ্নের ভিতরে এরকম সম্পূরক কোণ দেখব, আমরা করব কি 180 ডিগ্রি থেকে যে কোণটা দেওয়া আছে সেটা বিয়োগ করে দিব, তাহলে আমরা মানটি পেয়ে যাব। আর যদি আমার সম্পূরক কোণ না বলে এখানে পূরক কোণ থাকতো, তাহলে আমি করতাম কি 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিতাম। জাস্ট একদম সিম্পল। তার মানে পূরক কোণ হলে 90 ডিগ্রি থেকে বিয়োগ, আর সম্পূরক কোণ হলে আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করব। তো ভিউয়ার্স, আপনারা যদি আজকের অঙ্কগুলো বুঝে থাকেন, তাহলে আপনারা 10, 11 এবং 12 নম্বর এই তিনটি অঙ্ক আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এবং আমাকে কমেন্ট করে জানান কার কার উত্তরটি সঠিক হয়েছে বা ভুল হয়েছে, তা আমি আপনাদেরকে কমেন্ট করে জানাবো। তো আমি আরও একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে পার্ট 1 এর জ্যামিতি পার্ট 1 এর যে দুটি অঙ্ক এইচডব্লিউ দিয়েছিলাম, সেই দুটি অঙ্ক আমি নেক্সট ভিডিওতে করে দেখাবো, কিন্তু ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে আর আমি সেটি করে দেখাচ্ছি না। তো আমি আজকের এই যে তিনটি অঙ্ক সহ, অর্থাৎ পার্ট 2 এর যে তিনটি অঙ্ক এইচডব্লিউ আছে আপনাদের জন্য, সেই তিনটি এবং পার্ট 1 এর যে দুটি অঙ্ক এইচডব্লিউ আছে, সেই দুটি মিলে অর্থাৎ মোট 5টি অঙ্ক নিয়ে আমি নতুন একটি ভিডিও আপলোড করে ছেড়ে দিব 2-1 দিনের মধ্যেই। তো আপনারা তাহলে আজকের এই তিনটি অঙ্ক চেষ্টা করুন, যারা পারবেন না তো আমি নেক্সট ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 এর এইচডব্লিউ নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে আপলোড দিব। তাহলে আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।